দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে প্রচারে নেমেছেন প্রার্থীরা। ভিপি, জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে দুপুরে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। এদিকে নির্বাচনে অন্তত ১৫০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য চেয়েছে প্রক্টর অফিস। এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ে ১০ জন ম্যাজিস্ট্রেটও চাওয়া হয়েছে। দুপুরে মিডিয়া কর্নার উদ্বোধনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভোট গণনার ক্ষেত্রে জাকসুর থেকে শিক্ষা নিয়ে তা আরও ত্বরান্বিত করার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে রাতের মধ্যেই ফলাফল দেয়া সম্ভব হবে। নির্বাচনে ১১টি প্যানেল বিভিন্ন নামে ভোট যুদ্ধে অংশ নিয়েছে। ২৫ সেপ্টেম্বর হবে ভোট। কার্যবিধির আন্ডারে সেই ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কাউকে দণ্ড দিতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা যদি ১ মাস ২ মাস জেল হয়, যেটাই হোক ওনারা যেটা সেই বিবেচনা করবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে কমপক্ষে ১০ জন ম্যাজিস্ট্রেট লাগবে, কিন্তু আমরা বিভাগীয় কমিশনার কাছ থেকে আজকে চিঠি লিখে পাঠাবো। এখন দেখা যাক ওনারা কয়জন সাপ্লাই দিতে পারেন। আর পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা চাইছি প্রায় ১২০০ আমাদের পুলিশ প্রশাসন লাগবে। যদি আরএমপি দিতে না পারে, আমাদের এর সঙ্গে ডিআইজি মহাজনের সঙ্গে কথা হয়েছে, ডিআইজি রাজশাহী রেঞ্জ, যেটা প্রয়োজন হলে আমাদের জেলার পুলিশও আমরা এখানে তাদেরকে আমরা ডিপ্লয় করব। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রাকসু নির্বাচনে প্রচারে নেমেছে প্রার্থীরা, তো প্রার্থীরা শিক্ষার্থীদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন সে বিষয়ে। আফসানা, দুপুর পর্যন্ত আসলে নির্বাচনী যে প্রচারণা একেবারেই জমজমাট অবস্থা ছিল। তবে বিকেল যেহেতু এখন হয়েছে, এখন কিন্তু কোনো ধরনের প্রচারণায় প্রার্থীরা এখন পর্যন্ত নামতে পারেনি, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এর ফলে প্রার্থীরা অপেক্ষা করছেন যে বৃষ্টি থামলে হয়তোবা তারা নির্বাচনী যে প্রচারণা সেটি তারা অংশগ্রহণ করতে পারবে। তবে ২-১ জন আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তারা এরই মধ্যে যে সমস্ত হলগুলি রয়েছে সে সমস্ত হলগুলিতে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে বিভিন্ন যে প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু আসলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। এখন যদি সর্বশেষ অবস্থার কথা বলি এই রাকসু নির্বাচনের, তাহলে হচ্ছে যে কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবন রয়েছে সেই ভবনে উপাচার্যের সঙ্গে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের একটি বৈঠক চলছে এবং সেই বৈঠকে মূলত সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেখানে কথা হচ্ছে এবং কি ধরনের নিরাপত্তা থাকবে, কি ধরনের আসলে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে সেগুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এর আগে পুলিশ কমিশনার যখন এই বৈঠকে অংশগ্রহণ করার আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, তিনি এরই মধ্যে বলেছেন যে তারা এরই মধ্যে এই রাকসু নির্বাচনকে ঘিরে তারা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এবং তাদের বেশ কয়েকটি ইউনিট গোয়েন্দা সংস্থা এরই মধ্যে কাজ করতে শুরু করেছে এবং সুষ্ঠু নির্বাচনে এবং ভোটারদের এবং প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। সেটি কিন্তু আসলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান তিনি কিন্তু এই কথাটি বলেছেন। এছাড়াও যদি কথা বলি, আমার দুপুরের আগে কিন্তু প্রক্টোরিয়াল বডির যিনি প্রক্টর রয়েছেন মাহবুবুর রহমান, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে তারা যেটি চাহিদা রাখছেন যে ১৫০০ পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে এই রাকসু নির্বাচনে মোতায়েনের বিষয় নিয়ে তারা কিন্তু আসলে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে প্রচারণার সর্বশেষ আস্তানা। ধন্যবাদ রকি আমাদের সাথে যুক্ত হবার জন্য।